আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি আহমেদ সোহাগ আছি আপনাদের সাথে ইজি পাঠশালার পক্ষ থেকে আজকের এই ফ্রি বাংলা ক্লাসে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য এই ফ্রি বাংলা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে একটু জানাবেন যে কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আরেকটা বিষয় একটু কনফার্ম করবেন যে আমাদের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এবং ভিডিও ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আমাদেরকে। হ্যাঁ, সবাই একটু জানাবেন যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমাদের 10টা বাজে ক্লাসে উপস্থিত হওয়ার কথা, আমরা জাস্ট 10টায় ক্লাস উপস্থিত হয়ে গিয়েছি। আমরা আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের বাকি বন্ধুরা উপস্থিত হয়ে যাবে। আপনারা একটু কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা কে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা জানাবেন। ফ্রম সিলেট আবিদ হোসেন বলেছে এবং বলছে অল ক্লিয়ার। আচ্ছা, রংপুর থেকে এক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে, সে বলেছেন যে হ্যাঁ সব কিছু ক্লিয়ার আছে। গুড, ধন্যবাদ। আয়েশা আভা আমাদের সাথে যুক্ত হয়েছে যে সব ঠিক আছে। গুড, গাজীপুর থেকে শান্তা ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। চমৎকার, আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রায় 50 জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন। আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে যে আমাদের ক্লাসটা একটু মেনশন করবেন আর আপনার ওয়ালে একটু শেয়ার করবেন, যেন অধিক সংখ্যক শিক্ষার্থীরা মিলে ক্লাসটা আমরা দেখতে পারি। হ্যাঁ, অধিক সংখ্যক শিক্ষার্থীরা মিলে ক্লাসটা দেখতে পারি। ভোলা থেকে এক বন্ধু যুক্ত হয়েছে, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছে, সিলেট থেকে পূজা যুক্ত হয়েছে, শ্রীমঙ্গল থেকে। আচ্ছা, গুড, অনেকেই যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ, ভালো লাগছে। রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন, হাফিজুর সালাম দিয়েছেন, মুসা সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। জেরিন যুক্ত হয়েছে গাজীপুর থেকে, আয়েশা রংপুর থেকে, নিপা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গুড, ভালো লাগছে। একটু জানাবেন যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। পূজশ্রী ওর অনেক ফ্রেন্ডকে মেনশন করেছে, ধন্যবাদ। একসাথে মেনশন করেছেন আপনি অনেকে। উম্মে সালমান নিপা ওর জানিয়েছেন যে সে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, অনেকেই আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আমরা আজকে বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে বাংলা ব্যাকরণে প্রশ্ন আসে এরকম একটি গুরুত্বপূর্ণ টপিক। অনেকেই সালাম দিয়ে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ টপিক যারা আছে তার মধ্যে একটি অন্যতম টপিক হচ্ছে সন্ধি। আমরা আজকে সন্ধি নিয়ে আলোচনা করব। সেই অনুযায়ী আমরা সামনে আগাতে চাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের বাকি ক্লাসটা কন্টিনিউ করে সন্ধি সংক্রান্ত আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো খুব সহজেই সমাধান করে নেবেন ইনশাআল্লাহ। গুড, হাবিবা আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সে জানিয়েছেন যে আমাদের সাথে সে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। গুড, চমৎকার, অনেকেই যুক্ত হয়েছেন, ধন্যবাদ, ভালো লাগছে বিষয়টা। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবেন, আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করবেন। হ্যাঁ, আচ্ছা। সমাসের ক্লাস কি আগে হয়ে গেছে? না, সমাসের ক্লাস হয়নি। আমরা কেবল একটা টপিক নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে কারক। আর আজকে আলোচনা করছি হচ্ছে সন্ধি নিয়ে আমরা দুটো ক্লাস নেওয়ার পরে ইনশাআল্লাহ সমাস অথবা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মানে যেখান থেকে প্রশ্ন আসেই এমন টপিকগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, গুড। শাহিদুল ইসলাম তৌহিদ ওর অনেক ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছেন, ধন্যবাদ। আমরা দেখবো আমাদের বাকি বন্ধু যারা আছে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে কিনা। সবাই একটু এই ফাঁকে লেখা শুরু করবেন। আমরা আজকে আলোচনা করব কি নিয়ে বলুন তো ভাই? সন্ধি নিয়ে। কি নিয়ে বলুন তো? সন্ধি নিয়ে আলোচনা করব, একটু খেয়াল করুন। কি নিয়ে আলোচনা করব আমরা? সন্ধি নিয়ে। অর্ডিনারি শিক্ষার্থীরা ক্লাসটা করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। আপনার সন্ধি আছে কিনা, অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য সন্ধি আছে কিনা অবশ্যই করতে পারবেন। যদিও ক্লাসটা প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীদের জন্য, কিন্তু অবশ্যই যাদের সন্ধি আছে তারা সবাই করতে পারবেন। শুধু এটা না, এইচএসসির স্টুডেন্ট যারা আছে তারাও ওই ক্লাসটা করতে পারবেন। সুমাইয়া ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, গুড। আচ্ছা, গুড, অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সবাইকে। হ্যাঁ, আচ্ছা, গুড। আমরা ইনশাল্লাহ সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। লাবণী দীপ্তি আমাদেরকে সালাম দিয়েছেন। সন্ধি শব্দটা যে আছে এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই সম যোগ ধি। আমাকে জানাবেন সম যোগ ধি কি বলেছে বলুন তো? সাউন্ড ক্লিয়ার আছে। এইচ এম অ্যাডভোকেট সাহেব বলেছেন ভাইয়া আমার এইচএসসি, আমাদের সন্ধি নাই। আচ্ছা, আচ্ছা, সন্ধি নাই কিন্তু আপনি অ্যাডমিশন দিবেন, অ্যাডমিশনের সন্ধি আছে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, সন্ধি। এরপর আরেকটা বিষয় হচ্ছে সন্ধি শব্দের অর্থ কী? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি বলুন তো? মিলন অথবা যুক্তকরণ। মিলন আরেকটা কি বলুন তো? যুক্তকরণ। এই দুটোই সন্ধি শব্দের অর্থ হতে পারে।
দুটো প্রশ্নের উত্তর পেলাম। তাহলে আমরা সন্ধি যে আছে এর বিশ্লেষণ কি, সন্ধি এর বিশ্লেষণ কি? সন্ধির বিশ্লেষণ হচ্ছে সমযোগধি। আবার সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি, মিলন বা যুক্তকরণ, মিলন বা যুক্তকরণ। সবাই বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এতবার 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 আসছে এই প্রশ্নটা, সেটা হচ্ছে সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। কোথায় বলুন তো ভাই? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। সবাই লিখছেন আশা করি। সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে বলুন তো? ব্যাকরণের যে চারটা মৌলিক অংশ আছে, সে চারটা অংশ কি কি খেয়াল করুন। একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, একটা কি বলুন তো ভাই? ধ্বনি তত্ত্ব। আর আরেকটা কি আছে? শব্দ তত্ত্ব। আরেকটা কি আছে বলুন তো? শব্দ তত্ত্ব। আর আরেকটা আছে হচ্ছে বাক্য তত্ত্ব। আর আরেকটা কি আছে বলুন তো ভাই? অর্থতত্ত্ব। এই চারটা অংশ যে আছে ব্যাকরণের আলোচনার চারটা প্রধান ভাগ, এই চারটা ভাগের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? সন্ধি। সবাই লিখেছেন আশা করি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? সন্ধি। সবার লেখা শেষ? আচ্ছা ভাইয়া, কমেন্টের জন্য দেখা যায় না, একজন বলেছে কমেন্টের জন্য কি দেখা যায় না? তাহলে আপনি কমেন্টটা একটু স্ক্রল করে সাইডে নিয়ে নেবেন, তাহলে আশা করি দেখতে পাবেন ইনশাআল্লাহ। অথবা আপনি ভিডিওটা ক্লিক করে ভিডিওতে প্রবেশ করেন, প্রবেশ করলে আপনি তখন দেখতে পাবেন আশা করি ইনশাআল্লাহ। নিচে কমেন্ট দেখবেন, উপরে ভিডিও দেখবেন, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম, সন্ধি আলোচিত হয় বাংলা ব্যাকরণের কোন অংশে বলুন তো? ধ্বনিতত্ত্বে। কোথায়? ধ্বনিতত্ত্বে। এই একটা প্রশ্ন। সন্ধি শব্দের বিশ্লেষণ কি? সমযোগধি। তারপরে আরেকটা হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি বলুন তো? মিলন। সবাই কথা কি ক্লিয়ার? আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছেন। যদি এইটুকু বোঝেন তাহলে আরেকটা বিষয় খেয়াল করেন। সন্ধি হচ্ছে, সন্ধি কি? সন্ধি হচ্ছে দুই বা ততোধিক ধ্বনির মিলন, পাশাপাশি সন্নিহিত দুটো ধ্বনির মিলন। দুইটি ধ্বনির মিলন। সবাই একটু লিখছেন? দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে। সবাই একটু লেখেন। সন্ধি হচ্ছে দুটো ধ্বনির মিলন। এখন কথা হচ্ছে, আমরা সন্ধিতে ধ্বনির মিলন কেন বলি? আমরা তো শব্দের মিলন এখানে বলতে পারি, শব্দের মিলন না বলে আমরা কেন ধ্বনির মিলন বলি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, শব্দের মিলন না বলে আমরা কেন ধ্বনির মিলন বলি, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ 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 আচ্ছা, ইসরাত মিলা বলেছে যে ভাই আমরা লিখে ফেলেছি, চমৎকার। একটু উদাহরণ দেখবো, একটা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এই যে দেখুন, আমি এখানে একটা শব্দ লিখলাম, বিদ্যা। আমার সাথে একটু খেয়াল করুন, বিদ্যা। আর এখানে কি আছে বলুন তো? আলয়। সমান সমান, আমি আশা করি যে আপনারা সবাই জানেন, কারণ মোটামুটি সন্ধি না পারলেও এই জিনিসটা সম্বন্ধে সবারই মোটামুটি একটা পড়াশোনা হয়েছে। বিদ্যা যোগ আলয় সমান সমান কি? বিদ্যালয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখানে তো আমরা একটা বিদ্যা যে আছে, একটা শব্দ বিদ্যা, আরেকটা শব্দ আলয়, আলয় মানে ঘর, বিদ্যা মানে জ্ঞান, এই দুটো শব্দকে যুক্ত করছি, তাই না? দুটো শব্দকে যুক্ত করেছি। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরকম আপনার মনে হতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আসলে দুটো শব্দকে আমরা মিলন করি নাই। সেটা প্রমাণ করব কিভাবে? এই জায়গায় একটু খেয়াল করুন। বিদ্যা যে আছে এর শেষে কি আছে? বিদ্যার শেষে, বিদ্যার শেষে আছে হচ্ছে আ। বিদ্যার শেষে কি আছে বলুন তো? আ। আর এখানে আলয়ের মধ্যে কি আছে বলুন তো? আ। তাহলে আমরা কয়টা আ পেলাম? দুইটা আ। আর আমরা জানি সন্ধির নিয়ম অনুযায়ী একটা আয়ের সাথে আরেকটা আ যুক্ত হলে উভয় মিলে কি হয় বলুন তো? আকার। উভয় মিলে কি হয়? আকার। এবার একটা বিষয় খেয়াল করুন, আমি আপনাদেরকে একটা বিষয় একটু দেখাচ্ছি। এখানে আমরা এই জায়গাটাকে এখানে নিয়ে আসলাম, একটু দেখবেন। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আ আছে আর এখানে একটা কি আছে? আ আছে, তাই না? দুইটা আ আছে। আর দুইটা আ মিলে যেন কি হয় বলছিলাম? আকার হয়। দুইটা আ মিলে কি হয়? আকার হয়। এবার একটু খেয়াল করুন, দুইটা আ বাদে এখানে আর কি আছে? দুইটা আ বাদে এখানে আর কি আছে? এখানে কি আছে বলুন তো? বিদ্য। এখানে কি আছে বলুন তো? বিদ্য। আর এই আটা যে আছে, এই আটা বাদে এখানে কি আছে? লয়। এখানে কি আছে বলুন তো? লয়। এবার একটু ভালো করে খেয়াল করুন তো, আমি কি প্রকৃতপক্ষে এই যে বিদ্যা শব্দটা যে আছে এর পুরো শব্দের সাথে এই শব্দের মিশ্রণ ঘটিয়েছি, না কেবল এই আর সাথে আর মিশ্রণ ঘটিয়েছি? অর্থাৎ বিদ্য এবং লয়, এর মধ্যে আমি কি কোনো কাজ করছি? মিলনের কোনো কাজ করছি? আমি কিন্তু এখানে কোনো কাজ করি নাই। সবাই কথা কি বুঝতে পেরেছেন? আমি এখানে কোনো কাজ
করি নাই। তাহলে একটু খেয়াল করতে হবে আমি কাজ করেছি কোথায়, এই আ এবং এই আ দুটো আয়ের মধ্যে, অর্থাৎ আমি মিলন ঘটিয়েছি কেবল আ আর আ, দুটো ধ্বনির মধ্যে। কার মধ্যে? দুটো ধ্বনির মধ্যে, পুরো শব্দের মধ্যে না। তাই সন্ধিকে আমরা বলবো কি, ধ্বনির মিলন। সন্ধিকে আমরা কি বলবো? ধ্বনির মিলন। সবাই কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই জন্য আমরা সন্ধিকে কি বলবো ভাইয়া? ধ্বনির মিলন। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। মিলন। সন্ধিকে কেন ধ্বনির মিলন বলা হয়, এই জিনিসটা সবাই ক্লিয়ার হতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। সন্ধিকে কেন ধ্বনির মিলন বলা হয়, কারণ এটা আমাদের অনেক সময় এই প্রবলেম হয় যে আমরা দুটো শব্দকে এখানে যুক্ত করি, কিন্তু তারপর ধ্বনির মিলন কেন বলি এখানে, এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে কাজ করে। এই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, এত সুন্দর করে কখনো বুঝি নাই, এবার ধ্বনির মিলনের কারণটা বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আপনাকে ওয়েলকাম। জি, ক্লিয়ার হতে পেরেছেন, চমৎকার। আচ্ছা, গুড। উত্তম কুমার কর বলেছে যে ডান, চমৎকার, ভালো লাগছে বিষয়টা। তাহলে আমি বিষয়টা বুঝাইতে পারছি যে সন্ধি কেন ধ্বনির মিলন, তাই না? বুঝতে পেরেছেন তাই না? যদি বুঝতে পেরে থাকেন তাহলে এবার একটা কাজ করতে হবে। এত চমৎকার একটা ক্লাস, আমি জাস্ট দেখব, তাদের নাম পড়ব। আগে যদি শেয়ার করে থাকেন তো করবেনই, এখন আরেকবার শেয়ার করে একটু ডান লিখবেন। নিজে আরেকবার শেয়ার, শুধু মেনশন না, শেয়ার করবেন। আমি তাদের নামটা পড়ে বাকিটা ক্লাস আরম্ভ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? বাকি ক্লাসটা আরম্ভ করব তাদের নাম পড়ে। আচ্ছা, সুমাইয়া কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এটা বারবার বুঝতে চাচ্ছেন সে। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাঙ্কস বলেছেন, ওয়েলকাম। শেয়ার ডান সুমাইয়া, এখন শেয়ার করবেন, এখন শেয়ার করে আমাকে জানাবেন যে শেয়ার করেছেন। সুমাইয়া ইসলাম বলেছেন সে শেয়ার ডান। আমরা দেখবো আর কারা কারা শেয়ার ডান করে ভাইয়া। আচ্ছা, গুড। জি না লিমা, আপনাকে ভুলিনি। আচ্ছা, খেয়াল করুন ভাইয়া, ডান। পূজশ্রী পূজা বলেছে যে আমার শেয়ার ডান হয়েছে, শেয়ার ডান করেছে। আমি একটু দেখবো, গুনবো, একজন দুইজন হয়েছে, দুজন হয়েছে। মালি সে বরিশাল থেকে যুক্ত হয়েছে, তাদের নামগুলো পড়বো না, শুধু যারা শেয়ার করবেন, যারা শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা, দুলাল হোসেন মোল্লা সে আমাদেরকে দেখছেন। উত্তম কুমার কর, তিনজন হয়েছে যারা শেয়ার করেছেন, তিনজন। সাউদা বলেছেন চারজন, চারজন হয়েছে। দেখবো কারা কারা শেয়ার করে। রাইসা ডান করেছে, পাঁচজন হয়েছে, আমি গুনবো এদেরকে, ঠিক আছে? আমি হাফিজুর শেয়ার করেছে, গুড। ইসরাত শেয়ার করেছে চারজন, তারপরে আরশু শেয়ার করেছে, মুসলিমা শেয়ার করেছে, আট নয়জন হয়েছে। মাহমুদা রহমান শেয়ার করেছে, মোট কতজন হলো বলুন তো? 10 জন হলো। উম্মে হাবিবা একজন করেছে, ইসরাত শেয়ার করেছে। আচ্ছা, গুড। ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা শরীয়তপুরে। আচ্ছা, আমি মেনশন এবং শেয়ার করেছি, সুবাইয়া বলেছে, খুব চমৎকার। আচ্ছা, আরশু, আমি আরও শেয়ার যারা করেছেন, এ ইসলাম শেয়ার করেছে। আচ্ছা, গুড। অনেকেই প্রায় 15 জন শেয়ার করেছেন। বাকিরা কোথায়? বাকিরা শেয়ার করছেন না কেন? বাকিরা শেয়ার করছেন না কেন? ডান লেখেন, শেয়ার করে, শেয়ার করে ডান লিখবেন, তাহলে আমি বুঝবো যে ক্লাসটা অধিক সংখ্যক শিক্ষার্থীরা দেখার মতো ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, শেয়ার লিখে ডান, শেয়ার করে কি লিখবেন? ডান লিখবেন, ডান। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি শেয়ার করেছেন, চমৎকার। আচ্ছা, আমার বাসাও শরীয়তপুরে ভাইয়া, তাই? আচ্ছা, শরীয়তপুরের কোন জায়গায় একটু জানাবেন। আচ্ছা, গুড, চমৎকার। দেখুন, আচ্ছা, তারপরে একটু আমরা মূল আলোচনা যাই। এই যে সন্ধিটা যে আছে, সন্ধি, দুলাল আহমেদ বলেছেন ডান করেছেন। সন্ধিকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে বলুন তো? সন্ধি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা কি বলুন তো? বাংলা সন্ধি। আচ্ছা, শেয়ার ছাড়া রিপ্লাই দিলেন না তো? ইসরাত জাহান ভোলা থেকে বলেছেন। আচ্ছা, গুড। রিপ্লাই দিয়ে দিলাম আপনাকে, দেখুন একটু খেয়াল করুন। আচ্ছা, সিদ্ধাতে আপনার বাড়ি, তাই না? আচ্ছা, গুড, চমৎকার। আমার বাড়ি কাছাকাছি হবে আপনার বাড়ির। আচ্ছা, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা কি বলুন তো ভাই? বাংলা সন্ধি। আর আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি। এই যে বাংলা সন্ধিটা যে আছে, এটা দুই প্রকার। বাংলা সন্ধি কয় প্রকার বলুন তো? দুই প্রকার। কি কি বলুন তো? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা কি? স্বরসন্ধি। আর আরেকটা কি আছে বলুন তো? ব্যঞ্জন সন্ধি। আরেকটা কি আছে? ব্যঞ্জন সন্ধি। একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি যে আছে, এটা তিন প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর আরেকটা হচ্ছে কি? বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। পরীক্ষায় যত প্রশ্ন আসে 95% কোশ্চেন তৎসম সন্ধি থেকে আসে। কোত্থেকে আসে বলুন তো ভাই? তৎসম সন্ধি থেকে আসে। আচ্ছা,
গুড। ঠিক আছে, চমৎকার, খেয়াল করুন। এই যে আমরা প্রথমে এই জন্য আলোচনা করব কি নিয়ে বলুন তো, তৎসম সন্ধি নিয়ে প্রথমে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে বিসর্গ সন্ধি। সবাই একটু টাইটেল দিবেন, বিসর্গ সন্ধি। কোন সন্ধি বলুন তো? বিসর্গ সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। কোন সন্ধি নিয়ে বলুন তো? বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। দেখি কারা কারা লিখছেন বিসর্গ সন্ধি। বিসর্গটা লিখতে পারছেন কিনা আগে একটু দেখান, বিসর্গটা লিখতে পেরেছেন কিনা। আচ্ছা, জাকির হোসেন বলেছেন ভাই আপনার পড়ানোর স্টাইল দারুণ। যদি দারুণ হয় তাহলে আপনি 100 বার শেয়ার করেন আপনার প্রোফাইলে ক্লাসটা, এবং 100 জন ফ্রেন্ডকে মেনশন করেন, তাহলে বুঝবো যে আপনি আসলেই দারুণ মনে করেন ক্লাস। আচ্ছা, দেখবো আমরা, একটু খেয়াল করব। বিসর্গ সন্ধিটা যে আছে এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, একটু খেয়াল করুন। বিসর্গ সন্ধি এইটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? গুড। যা বলছিলাম সেটা একটু দেখুন এখানে। বিসর্গ সন্ধি জিনিসটা কি এটা দেখেন। আপনি 1 নাম্বার রুলটা একটু ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বার রুল, 1 নাম্বার রুল হচ্ছে যদি কোনো শব্দের মাঝে র বা রেফ থাকে, কি থাকে বলুন তো? র বা রেফ থাকে, তবে সেই র বা রেফটাকে আপনি বিসর্গ বানিয়ে দিবেন। সুন্দর করে শুনবেন, যদি কোনো শব্দের মাঝে র বা রেফ থাকে তবে সেই র বা রেফটাকে আপনি বিসর্গ বানিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার? এই র বা রেফ বিসর্গ হয়ে যাবে দুইটা শর্তে। কয়টা শর্তে বলুন তো? দুইটা শর্তে। কি কি? একটা হচ্ছে এই র বা রেফ শব্দের মাঝে হতে হবে। শব্দের কোথায় হবে বলুন তো? শব্দের মাঝে হবে। সবাই লিখছেন আশা করি। শব্দের মাঝে হবে। আর 2 নাম্বার কথা হচ্ছে এই র বা রেফের পরের অংশ, এর পরের অংশ, পরের অংশ স্পষ্ট হবে। পরের অংশ কেমন হবে বলুন তো? স্পষ্ট হবে। সবাই লিখছেন আশা করি। এটুকু লেখা শেষ হলে জানাবেন যে ইয়েস আলহামদুলিল্লাহ লেখা শেষ। এইটুকু লেখা শেষ হলে জানাবেন যে লেখা শেষ হয়েছে। লিখে দিলে ভালো হয়। লিখে দিয়েছি ভাই, লিখে দিয়েছি, একটু জানাবেন যে লেখা শেষ হয়েছে কিনা। গুড। সজীব ওরফ অনেক ফ্রেন্ডকে মেনশন করছে, যারা ক্লাস করবেন আর ফাঁকি ফাঁকি মেনশন করবেন। একটা কমেন্ট করবেন, মেনশন করবেন, একটা কমেন্ট করবেন, মেনশন করবেন অবশ্যই। তাহলে ক্লাসটা অনেক শিক্ষার্থীরা দেখতে পাবে। আশা করি ইনশাল্লাহ আপনাদের অন্য শিক্ষার্থী যারা আছে তাদের উপকৃত হবেন আপনাদের দ্বারা। আচ্ছা, গুড। অনেকেই দেখছেন ক্লাসটা, ভালো লাগছে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, একজন জানিয়েছেন যে ইয়েস আমার লেখা শেষ হয়েছে, লেখা শেষ হয়েছে। আচ্ছা, গুড। ক্লাসটা প্লাস প্রায় প্রায় 85 জন শিক্ষার্থী দেখছে। আপনারা যদি আরেকবার শেয়ার করেন আর মেনশন করেন তাহলে এটা 100 জনে চলে আসবে। এটা 100 জনে চলে আসবে, আশা করি যে ইনশাল্লাহ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, গুড। লেখা শেষ হলে এবার একটু শোনেন বিষয়টা। যদি এই কথাটা ভালো করে না বোঝেন, র বা রেফ শব্দের মাঝে হবে এবং এর পরের অংশ স্পষ্ট হবে, এই কথাটা যদি ভালো করে না বোঝেন তাহলে এবার একটু ভালো করে খেয়াল করুন। আমি একটা শব্দ এরকম লিখলাম, আমি লিখলাম হচ্ছে দুর্নাম। এই শব্দটা লিখলাম, কি লিখলাম বলুন তো? দুর্নাম। এই শব্দটা লিখলাম দুর্নাম। আমাকে একটু বলবেন দুর্নাম শব্দটার মধ্যে র বা রেফ কোনোটা কি আছে? র বা রেফ কোনোটা আছে? আমাকে একটু জানান। দুর্নাম শব্দের মধ্যে র বা রেফ কোনোটা আছে কিনা? অবশ্যই আছে। সেটা কি আছে আমাকে বলুন তো? রেফ আছে। কি আছে? রেফ আছে। এখন কথা হচ্ছে রেফ থাকলে রেফকে যেন আমরা কি বানাবো? বিসর্গ বানাবো। তবে শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে রেফ শব্দের মাঝে হতে হবে, আর হচ্ছে পরের অংশ স্পষ্ট হবে। এই যে দেখেন, শব্দের মাঝে হতে হবে, পরের অংশ স্পষ্ট হবে। দেখুন তো এখানে রেফ শব্দের মাঝে প্রথমে না শেষে আছে? অবশ্যই শব্দের কোথায় আছে? মাঝে আছে। সবাই কথা কি বুঝতে পেরেছেন? শব্দের মাঝে আছে। আর পরের অংশ কি আছে? এবার একটু খেয়াল করুন তো, রেফের পরের অংশ কি আছে এখানে? নাম। রেফের পরের অংশ কি আছে বলুন তো? নাম। যেহেতু রেফের পরের অংশ নাম আছে, এখন যদি আমি আপনাকে বলি ভাই বলুন তো, এই যে নাম শব্দটা যে আছে এটা যে একটা স্পষ্ট আলাদা শব্দ এবং মিনিংফুল একটা অর্থ আছে, এটার মিনিং আছে, যে এটার মিনিংফুল একটা ওয়ার্ড, এটা সেটা আপনি বুঝতে পারছেন কিনা? এটা ক্লিয়ার একটা আলাদা শব্দ, এটা বোঝা যাচ্ছে কিনা? স্পষ্ট শব্দ যে বোঝা যাচ্ছে কিনা? অবশ্যই বোঝা যাচ্ছে। তাই দুটো শর্ত ফিল আপ হয়েছে। কটা শর্ত? দুটো শর্ত। একটা হচ্ছে পরের অংশ স্পষ্ট এবং শব্দের মাঝে হয়েছে। তাই এই রেফটাকে যে আছে এই রেফটাকে আমরা বিসর্গ বানিয়ে দেব, আর পরে যা আছে তাই লিখে দিলাম আমরা। সবাই কথা কি বুঝতে পেরেছেন? ও রেফটাকে বিসর্গ বানিয়ে দিলাম, আর পরের অংশটা কি হবে? যা আছে তাই হবে। দেখি কারা কারা এটা করতে পারেন। দুর্নাম, কে দুর্নাম তো করছেন, এবার করবেন হচ্ছে দুর্দশা। কে কত দ্রুত এটা করতে পারেন দেখব। দুর্দশা দেখব।
সবাই করবেন দুর্দশা। যারা লিখতে পারবে না তারা খাতায় লিখে করবেন যে করেছি, অথবা ইয়েস বা ডান এটা লিখবেন। আলহামদুলিল্লাহ লিখতে পারেন, আলহামদুলিল্লাহ লিখতে পারেন। রাইসা রুহি বলেছে দেশি, ও বলেছে যে তোমার বাড়ি সিড্ডাতে না ডামুড্ডাতে? আচ্ছা, আমার বাড়িও ডামুড্ডাতেই। গুড গুড, অনেকেই অনেকেই বুঝতে পেরেছি। নাফিসা বলেছে, দুলাল হোসেন মোল্লা সে আনসার করেছে চমৎকার, রাইসা রুহি আনসার করেছে চমৎকার, ভাল লাগছে। ইফরাদ আনসার করেছে, মোহাম্মদ ইসমাইল বলেছে বুঝতে পেরেছি, পূজশ্রী বলছে বুঝতে পেরেছি, আমদাদুল্লাহ লিখেছেন, নন্দিতা লিখেছেন, ওমর ফারুক, উম্মে হাবিবা লিখছেন, স্পর্শ অনা নাকি উনি লিখেছেন, এইচ এম আবু বকর ভাই লিখেছেন, রাইসা জি ভাইয়া। আচ্ছা গুড, চমৎকার, গুড, চমৎকার চমৎকার চমৎকার, অনেকেই অনেকে আনসার করে ফেলেছেন, ধন্যবাদ, মাশাআল্লাহ, ভালো লাগছে। তাহলে এটার সঠিক আনসারটা কি বলুন তো? এখানে দেখছি দশা একটা আলাদা শব্দ, দশা, দশা মানে হচ্ছে অবস্থা, দশা মানে কি বলুন তো? অবস্থা। দুর্দশা এই রেফ শব্দের মাঝে আছে, পরের অংশে স্পষ্ট আছে, তাই রেফটা কি হয়ে যাবে? বিসর্গ হয়ে যাবে। তাহলে বাকিগুলো দিলে সবাই পারবেন আশা করি ইনশাআল্লাহ। ওমর ফারুক বলছে আলহামদুলিল্লাহ লেখা লেখা যাবে না ভাই, লিখলে ঝামেলা আছে। আলহামদুলিল্লাহ লেখা যাবে না, লিখলে ঝামেলা আছে মানে কি ওমর ফারুক? এটা মানে কি? লিখলে এটা লিখলে ঝামেলা হবে কেন? আলহামদুলিল্লাহ লিখলে বলদ নাকি কি বলে এই সমস্ত কথা? আপনি কি বলছে এটা? আচ্ছা, এবার আমরা লিখবো হচ্ছে দুর্গতি, দুর্গতি। এরপরে লিখবেন হচ্ছে দুর্বার, এক নাম্বার দিয়ে এটা নাম্বারিং করে লিখবেন, নাম্বারিং করে, দুর্বার, ঠিক আছে। এরপরে লিখবেন হচ্ছে দুরাশা, দেখি কারা কারা পারে, দুরাশা। চার নাম্বারে লিখবেন হচ্ছে নিরাশা, নিরাশা। এরপরে পাঁচ নাম্বারে লিখবেন হচ্ছে নিরাকার, নিরাকার। ছয় নাম্বারে লিখবেন হচ্ছে নিরুদ্দেশ, এগুলো সব পরীক্ষায় আসছে। সাত নাম্বারে লিখবেন হচ্ছে নিরুপমা, ঠিক আছে। এরপর আট নাম্বার লিখবেন হচ্ছে নির্মাণ। নয় নাম্বারে লিখবেন হচ্ছে নির্ধারণ। আচ্ছা, 10 নম্বরে লিখবেন এখানে হচ্ছে নির্ণয়। দেখবো কারা কারা লিখতে পারে, সবগুলো লিখবেন, সবগুলো লিখবেন, যদি বুঝে থাকেন তাহলে সবগুলো লিখবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গুড। সবার হয়েছে? চমৎকার, করেন। আচ্ছা আচ্ছা, এই দুটাও লিখবেন, আরও লিখবেন তাইলে আপনি অন্তরঙ্গ, অন্তরঙ্গ। 12 নাম্বার লিখবেন হচ্ছে অন্তর্ভুক্ত। এগুলো সব পরীক্ষায় আসে, বুঝছেন, সবগুলো পরীক্ষায় আসছে। আচ্ছা আচ্ছা, গুড, চমৎকার চমৎকার, মার্শাল্লাহ। ওমর ফারুক আনসার করে যাচ্ছেন, বাকিরা একটু আনসার করেন, বাকিরা আনসার করেন। আমি এই সাইডে থাকি না, দেখতে সুবিধা হবে। অন্তরঙ্গ, অন্তর্ভুক্ত, গুড। বাকিরা আনসার করছেন না কেন? জাকির হোসেন আনসার করেছেন দু বিসর্গ যোগ দতা গত আশা, দু বিসর্গ যোগ। আচ্ছা চমৎকার, এটা ভালো ভালো করছেন জাকির হোসেন, এটা খুবই ভালো করেছেন। দুরাশা যে পারছেন, কারণ দুরাশাটা একটু টাফ ছিল, এটা পারলে আপনি কঠিন কঠিন আরও কয়েকটা আছে যেগুলো পেরে ফেলবেন ইনশাআল্লাহ, যেগুলো পেরে ফেলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুড, দেখছেন নিরাকার পারছেন। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন নাই নাকি? খাতায় করেন, প্রয়োজনে সমস্যা নেই, এখানেই করতে হবে এমন কোনো কথা নেই, খাতায় করলেই হবে। খাতায় করে সবগুলো শেষ হলে আমাকে জাস্ট বলবেন যে আলহামদুলিল্লাহ আমার শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার শেষ হয়েছে।
আর যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন, অমুসলিম ভাইয়েরা, তারাও লিখবেন যে আমি শেষ করেছি, ডান। গুড, গুড, চমৎকার এমদাদুল্লাহ। অনেক সুন্দর একটা করেছেন, অন্তরঙ্গ, বুঝতে পেরেছেন? অন্তরঙ্গটা বুঝতে পেরেছেন যে এটা ভালো লাগছে বিষয়টা, দেখছেন কত সুন্দর পারতেছেন সবাই। এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আর এত ঝামেলা করে, বুঝছেন? এখন দেখেন মোটামুটি এই কথাটা খালি মাথায় রাখলে হবে, শব্দের মাঝে হবে র বা রেফ আর পরের অংশ স্পষ্ট হবে। শব্দের মাঝে হবে র বা রেফ আর পরের অংশ স্পষ্ট হবে। ইরফানুল ইসলাম আনসার করেছেন, ধন্যবাদ। এমদাদুল্লাহ আনসার করেছেন, ধন্যবাদ, চমৎকার, ভালো লাগছে। আচ্ছা, গুড, গুড। আরও একজন আনসার করেছেন, ধন্যবাদ সবাইকে। যারা আনসার করছেন তাদের জন্য অনেক শুভকামনা, অনেক শুভকামনা, অনেক শুভকামনা। হ্যাঁ, আচ্ছা, আমরা ইনশাল্লাহ 11টা পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করব। আচ্ছা, গুড। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং ক্লাসটা যে অ্যাটেন্ড করেছেন তার সাথে হচ্ছে গুড, অনেকে আনসার করেছেন, নাফিসা আনসার করেছে, এর মধ্যে পূজশ্রী আনসার করেছে, মুসলিমা আনসার করেছে, চমৎকার। অনেকেই আনসার করে যাচ্ছেন। ভাইয়া আমি কতগুলো লিখলাম, আমার কমেন্ট পড়লেন না, সুমাইয়া ইসলাম বলেছে। ভাইয়া আপনি একটা দেখিনি, মেবি দেখলে অবশ্যই পড়ে দিতাম। হ্যাঁ, দেখলে অবশ্যই পড়ে দিতাম। হ্যাঁ, আচ্ছা, গুড। অনেকেই করে ফেলেছেন, তাই না? যেহেতু করে ফেলেছেন, এবার আমি আশা করি যে আমি মনে হয় করে দিলে ভালো হয়। এখন আমি একটু দেখায় দিই, তাহলে আপনারা ইনশাল্লাহ সহজে নিজেরটা মিলা নিতে পারবেন। এটা হবে দু বিসর্গ যোগ গতি, দু বিসর্গ যোগ গতি। এটা কি হবে? দু বিসর্গ যোগ বার। এখানে যেহেতু জায়গা নেই আমরা এইভাবে করছি। এটা হবে কি জানেন? এই দেখেন, এখানে দেখেন, এটা অনেকে বুঝতে পারেন নাই কিন্তু র শব্দের মাঝে আছে, তাই না? র শব্দের মাঝে আছে, তাহলে র শব্দের মাঝে আছে, একটা কন্ডিশন ফিল আপ হইলো। আর র এর পরের অংশ কি আছে বলুন তো? এই র এর পরের অংশ কিন্তু আকার সহ আছে, আকার সহ। এবার আপনি আকার সহ উচ্চারণ করেন, বুঝতে পারবেন যে ওখানে কি আছে। অবশ্যই এখানে আকার সহ কি আছে? আকারের আ আর স আকার সা, আশা। আশা একটা স্পষ্ট শব্দ। কথা কি ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করুন, তাহলে এখানে আলাদা করে কি আছে? আশা আছে। আর এখানে কি আছে? র। এই রটাকে আমরা বিসর্গ বানিয়ে দিব, তাহলে র বিসর্গ, দু বিসর্গ যোগ আশা। ঠিক সেম এখানে কিন্তু আবার একই রকম আছে, নি বিসর্গ যোগ কি আছে বলুন তো? আশা। সবাই আশা করি বুঝতে পেরেছেন, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এটা কি হয় বলুন তো? নি বিসর্গ যোগ আকার, নি বিসর্গ যোগ কি বলুন তো ভাই? আকার। এটা যেহেতু বুঝতে পারছেন, এই যে র এর পরে আকার আছে, এটা একটু দেখুন। এটা অনেকে ঝামেলা করছেন, অনেকে ঝামেলা করছেন, এটা আমি জানি। কারণ এখানে র এর সাথে রস্যও লেগে আছে, তো তাই এই রস্যটাকে আলাদা করতে পারেন নাই। রস্যও কিন্তু র এর পরে আছে, আর রস্যও সহ এইটাকে যুক্ত করলে কি হয়? রস্যৌর উ, আর এইটাকে যুক্ত করলে হয় দেশ, উদ্দেশ। আর রটা যে আছে, র শব্দের মাঝে আছে, পরের অংশে স্পষ্ট আছে, তাই রটা বিসর্গ হয়ে যাবে। নি বিসর্গ যোগ উদ্দেশ। এখানে ঠিক সেম একই রকম আছে, দেখুন এখানে আছে উপমা, শেষে কি আছে? উপমা, তাই না? যেহেতু শেষে উপমা আছে, কি আছে বলুন তো? উপমা আছে। আর এখানে র আছে, র, র শব্দের মাঝে আছে, পরের অংশে স্পষ্ট আছে, তাই এটা কি হয় বলুন তো? বিসর্গ হবে। এটা কি হবে? বিসর্গ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক সেম এটা সহজ আছে, এটার জন্য একবারে দেখাচ্ছি। নি বিসর্গ যোগ কি আছে বলুন তো? মান, নির্মাণ। নি বিসর্গ যোগ মান, ও সরি, এটা দেখা যাচ্ছে না মেবি। আচ্ছা, এখানে আমরা লিখলাম নি বিসর্গ যোগ ধারণ সমান সমান কি? নির্ধারণ। আচ্ছা, এটা একটু খেয়াল করুন, নি বিসর্গ যোগ নয় সমান সমান কি? নির্ণয়। এখানে মনে রাখতে হবে এই নয়টা যে আছে, নয়টায় মূর্ধন্য ন থাকলেও এটাকে যখন আমরা আলাদা করব তখন কিন্তু এটা দন্ত ন হয়ে যাবে, এটা দন্ত ন হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এটা যে আছে এখানে কি হবে? অন্তর, অন্তর, অন্তর। এরপরে আছে অঙ্গ, অন্তরের পরে কি আছে বলুন তো? অন্ত বিসর্গ যোগ অঙ্গ, অন্ত বিসর্গ যোগ কি আছে? অঙ্গ। আর এখানে কি হয় বলুন তো? অন্ত বিসর্গ যোগ ভুক্ত সমান সমান কি বলুন তো? অন্তর্ভুক্ত। সবাই বিষয়টা ক্লিয়ার?
এই 12টার মধ্যে কার কয়টা হয়েছে একটু খেয়াল করুন, আমাকে একটু জানাবেন যে 12টার মধ্যে কার কয়টা হয়েছে, 12টার মধ্যে কার কয়টা হয়েছে। এত ভালো করে বাংলা সেকেন্ড পেপার কখনো বুঝিনি। যদি এরকমই হয়, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি আপনার কম করে আপনি আপনার 10জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন, স্পর্শ না, তাহলে বুঝবো যে আপনি আসলেই চমৎকারভাবে বুঝছেন। গুড, একজন জানিয়েছেন, সাউদা বলেছে তার 11টা হয়েছে, ওমর ফারুক বলেছে 11টা হয়েছে। আচ্ছা গুড। পূজশ্রী পূজা বলেছে আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে। ও চমৎকার, ভালো লাগছে এটা, হ্যাঁ। আচ্ছা দুলাল বলেছে 11টা হয়েছে। ইফরান বলেছে তার কয়টা হয়েছে জানাই নাই। নন্দিতা চক্রবর্তী বলেছে 11টা হয়েছে। সবগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। সুমাই ইসলাম বলেছে। সোহাগ সোহাগ আমার নামে, আমার মিতা বলেছে যে তারও নাকি সবগুলো 11টা হয়েছে। ওশু 11টা হচ্ছে, উম্মে হাবিব 11টা হয়েছে। অনা বলেছে তার সবগুলো হয়েছে, সবগুলো। বলছিলাম আপনাকে একটা কাজ দিয়েছি যে আপনি আপনার 10জন ফ্রেন্ডকে ক্লাসে নিয়ে আসেন। আর নাফিসা বলেছে সবগুলো হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে কি আছে, রাইসা রুহি বলেছে আমার আমার মানে কি বুঝি নাই রাইসা রুহি, জানাবেন আপনি এটা, হ্যাঁ। আচ্ছা। চমৎকার, ভালো লাগছে বিষয়টা। রাইসা রুহি, আপনি না আমার এলাকার মানুষ, আপনিও মেনশন করে আপনার অনেক ফ্রেন্ডদেরকে ক্লাসে নিয়ে আসেন এবং বলেন যে আপনার শরীয়তি ভাই আপনার শরীয়তি ভাই ক্লাস নিচ্ছে। ভাইয়া আমি আপনার কাছ থেকে অনেক ভালো বাংলা বুঝি। এর আগে আমি কারো কাছে এত ভালো বাংলা বুঝি নাই, কারণ আপনি এর আগে কারো কাছে এত ভালো করে বাংলা বুঝতে চান নাই। দোষ আপনার, যে টিচার পড়াইছে টিচারের দোষ না, ঠিক আছে। টিচাররা ভালো করেই পড়ায়, কারণ টিচার ভালো করে না পড়াইলে আপনি বোঝেন নাই আপনার পাশের সহপাঠী কিভাবে বুঝছে। সকল টিচার তার জায়গা থেকে বেস্ট পড়ায় হয়তো বা আপনি কোনো টিচারটা একটু ভালো বোঝেন। সকল টিচার বেস্ট পড়ায়, এক একজন টিচারেরটা এক একজন স্টুডেন্ট ভালো বোঝে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আশা করি সবাই এটা পারবেন ইনশাল্লাহ, তাই না? আশা করি পারবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গুড। আমরা এবার আরেকটা রুল দেখব, দ্বিতীয় রুলে আসি। সবাই দ্বিতীয় রুলটা একটু লিখবেন এখানে। 2 নাম্বার রুলটা একটু লেখেন। শব্দের মাঝে যদি ওকার থাকে, কোন কার বলুন তো? ওকার। তাহলে সেই ওকারটা বিসর্গ হয়ে যাবে। ওকারটা কি হয়ে যাবে? বিসর্গ হয়ে যাবে। শর্ত ভাইয়া, আপনার কথা মতো শেয়ার দিয়েছি অনেককে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনার জন্য অবশ্যই থ্যাঙ্কস। ওকার বিসর্গ হয়ে যাবে 2টা শর্তে। কটা শর্তে বলুন তো? 2টা শর্তে। একটা হচ্ছে ওকার শব্দের মাঝে হবে। ওকার শব্দের কোথায় হবে বলুন তো? মাঝে। সেম কন্ডিশন, শব্দের মাঝে হবে। আর আরেকটা হচ্ছে ওকারের পরের অংশ স্পষ্ট হবে। লিখে দিয়েছি কিন্তু, অনেকেই বলেন যে ভাইয়া লিখে দেন। পরের অংশ স্পষ্ট হবে। ওকারের পরের অংশ কেমন হয় বলুন তো? স্পষ্ট হবে। যদি এরকম হয় তাহলে এই ওকারটা বিসর্গ হয়ে যাবে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে বুঝান, একবার শুনলেই মাথায় ঢুকে যায় পড়া। চমৎকার। আহ, ধন্যবাদ আপনাকে। উম্মে হাবিবা বলেছেন, খেয়াল করুন, এটা এটা লিখেছেন আশা করি। ওকারটা বিসর্গ হবে কয়টা কন্ডিশনে? 2টা কন্ডিশনে। শর্ত কয়টা? 2টা। একটা হচ্ছে ওকার শব্দের মাঝে হবে, আর আরেকটা হচ্ছে ওকারের পরের অংশ কি হবে? স্পষ্ট হবে। ওকারের পরের অংশ কেমন হবে বলুন তো? স্পষ্ট হবে। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন। যদি এটুকু বোঝেন তাহলে একটা উদাহরণ একটু দেখেন। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে মনোজগৎ। কি লিখলাম বলুন তো ভাই? মনোজগৎ। এখানে বলুন তো শব্দের মধ্যে ওকার আছে কিনা? ওকার আছে কিনা? ওকার আমাকে একটু বলুন যে এখানে ওকার আছে কিনা। জানান। স্যার বহুব্রী সমাস নিয়ে একটা ক্লাস চাই। সম্পূর্ণ সমাস নিয়ে আমরা একে একে একটা করে ক্লাস নিব। আমরা ইনশাল্লাহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্যন্ত প্রতিদিন বাংলায় ফ্রি বিভিন্ন কন্টেন্ট নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ। বাংলা ব্যাকরণের স্যার সমাসের ক্লাস কবে দিবেন? ইনশাল্লাহ দেব, একের পর এক। সন্ধিটা শেষ হলেই আমরা সমাস নিয়ে আলোচনা করব। মূলত হচ্ছে আমরা জানেন অনেক বেশি পড়ার চেয়ে যেই টপিকটাই পড়ছি, আপনি দেখেন কারক নিয়ে ক্লাস করেছি, কারক নিয়ে আপনার আর কোনো প্রবলেম আছে সেটা বলেন। আমি আপনাকে শুধু বলছিলাম প্র্যাকটিস করতে, মনোযোগ দিয়ে এরপর যদি প্র্যাকটিস করে থাকেন, 3টা ক্লাস নিয়েছি কারকের উপরে। বেস্ট, এভার বেস্ট ক্লাস, আপনি একটু খুঁজে দেখেন, ঠিক আছে। এভার বেস্ট ক্লাস, এত বেস্ট ক্লাস আপনি পাবেন না। সুতরাং আমি আপনাকে বলবো যে আপনি যতটুকুই যেটাই শিখছেন আমাদের সবগুলো ক্লাসই একে একে আসবে ইনশাআল্লাহ ফ্রি। এছাড়াও আমাদের পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচেও চাইলে আপনি ভর্তি হতে পারেন। বাংলা বেসিক বাংলা ব্যাকরণের একটা পেইড ব্যাচ আছে। বেসিক বাংলা গ্রামার যে আছে, এই গ্রামারের একটা
পেইড ব্যাচ আছে, মাত্র 599 টাকায় আপনি মানে পুরো 1 বছর ক্লাস করতে পারবেন। 1 বছর 599 টাকায় 1 বছর ক্লাস করতে পারবেন পুরো ফ্রি। সেখানেও বাংলা ব্যাকরণের এই যে এখন যেমন টপিকগুলো দেখতেছেন, সব টপিকগুলো নিয়ে এরকমভাবেই আপনার একদম বিস্তারিত মানে খোলামেলা আলোচনা হয়। একজন বলছে কারক নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা জি ভাইয়া, অনেক দোয়া করবি, দোয়া করি আপনার জন্য। কারক অনেক ভালোভাবে ক্লিয়ার করেছি। পূজশ্রী পূজা বলেছেন, গুড, চমৎকার। যদি এটা হয়ে থাকে তাহলে আপনি পূজা, আপনি আপনার 10 জন ফ্রেন্ডকে মেনশন করেন এবং আপনার ওয়ালে শেয়ার করে আমাকে জানান যে শেয়ার করেছেন। আচ্ছা, তাহলে এখানে ওকার আছে, ওকার নয়ে ওকার আছে না? এবার আপনি বলুন ওকারটা শব্দের প্রথমে, শেষে না মাঝে আছে? অবশ্যই মাঝে আছে। আর ওকারের পরের অংশ কি আছে বলুন তো? জগৎ। ওকারের পরের অংশ কি? জগৎ। তার মানে পরের অংশ কি আছে? স্পষ্ট আছে। জগৎ একটা স্পষ্ট শব্দ না, আলাদা শব্দ না? আপনি বুঝতে পারছেন না যে এটা একটা পৃথক শব্দ? বুঝতে পারছেন। তার মানে এটা একটা আলাদা শব্দ বা স্পষ্ট শব্দ। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এবং ওকারটা শব্দের মাঝে আছে, ওকার শব্দের মাঝে আছে এবং ওকারের পরের অংশ স্পষ্ট আছে। দুটা কন্ডিশন ফিল আপ হয়েছে। সবাই বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে ওকারটাকে আমাদের কি বানিয়ে দিতে হবে? বিসর্গ বানিয়ে দিতে হবে। সরি, আমি ভুল করেছি, এটা বিসর্গ বানিয়ে দিতে হবে। মন, এরপরে ওকারটাকে বিসর্গ বানিয়ে দিলাম, আর জগৎ যেটা আছে সেটাকে জগতে লিখলাম। সবাই আশা করি বুঝতে পেরেছেন। দেখি তো তাহলে কারা কারা এইটা পারে। মনোরোগ, আমরা এই ঝামেলাটা থেকে আলোচনা শুরু করলাম। মনোরোগ, অরিন রিয়া বলেছেন ভাইয়া কিছু কোশ্চেন ছিল, অবশ্যই কোশ্চেনগুলো করে ফেলেন, কোশ্চেনগুলো করে ফেলেন। আমি শুনতে পাচ্ছি। জি ভাইয়া, অনেকে করেছি, আরও করব ইনশাআল্লাহ। ঠিক, থ্যাংক ইউ। রুহি কি টপ ফ্যান আপনি এখানে? আপনি ভাই টপ ফ্যান, আপনার এখানে সাইন দেখা যাচ্ছে। গুড। পূজশ্রী প্রিয়া ওর 10 জন ফ্রেন্ডকে মেনশন করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ পূজশ্রী প্রিয়া, আপনাকে ধন্যবাদ। ভালো লাগছে বিষয়টা যে আপনি বলার সাথে সাথে কাজটা করেছেন। আচ্ছা, বলার সাথে সাথে কাজটা করেছেন, ধন্যবাদ আপনাকে। গুড। অনেকেই আনসার করে ফেলেছেন। প্রথম আনসার করেছে হচ্ছে মুসলিমা, ইরফানুল ইসলাম, তারপরে হচ্ছে এনে ইসলাম, প্রিন্স সরওয়ার আনসার করেছেন, মুর্শিদা ঝুমু আনসার করেছেন, উম্মে হাবিবা আনসার করেছেন। ইউটিউবে দেখেছি, তারপরে মনে হচ্ছে আরেকবার করা দরকার। আপনি ইউটিউবে ক্লাসটা কোত্থেকে দেখেছেন? আমারও ক্লাস আছে ইউটিউবে, আপনি দেখতে পারেন। আরশুমণি সে আনসার করেছেন, ওমর ফারুক আনসার করেছেন, চমৎকার। অনেকেই আনসার করে ফেলেছেন। অলরেডি আমাদের ক্লাসটা অনেকেই দেখছেন। প্রায় 80 জনের মতো শিক্ষার্থী আমাদের ক্লাসটা দেখছেন। আমরা চাচ্ছিলাম এই ক্লাসটা 100 জন দেখবে রে ভাই। আপনারা যেহেতু 80 জন আছেন, আপনারা চাইলে 80 জনকে 80 জনরা কিন্তু খুব অল্প সময় চাইলে, সবাই মিলে চাইলে এটাকে 100 জন বানিয়ে ফেলতে পারেন। 100 জন বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা ভাইয়া, 25 মার্চ থেকে যে কোর্সটা, ওইটা অ্যাডমিশন নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওটা অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি এই নাম্বারে একটা নক দেন, এই নাম্বারে 01626 41 65 53। এই নাম্বারে একটা নক দেন। নক দিয়ে আপনি এটায় ভর্তি হওয়ার প্রসেসটা জেনে নেন। ভর্তি হওয়ার প্রসেসটা জেনে নেন। অরিন অরিয়া, যেটা হচ্ছে এইচএসসির জন্য, বুঝতে পারছেন? রুহি কি এইচএসসির স্টুডেন্ট? চাইলে আপনিও ভর্তি হতে পারেন। এইচএসসির জন্য আমাদের একটা কোর্স আসছে, এইচএসসির জন্য। সেটা হচ্ছে আমাদের একটা কোর্স আছে এইচএসসির জন্য। সেই কোর্সটা হচ্ছে টোটালি 3টা সাবজেক্টের কোর্স। একটা হচ্ছে বাংলা, আর এটা কি আছে বলুন তো? ইংলিশ, আর একটা হচ্ছে আইসিটি। বাংলা, ইংলিশ এবং আইসিটি, এই 3টা সাবজেক্টেরই একটা ফুল কোর্স। মাত্র 499 টাকা এটা এনরোল করতে পারতেছেন। আগামী 3 মাস, 3 থেকে 4 মাস আমরা এটা পড়াবো এবং আপনি এটা পুরো 1 বছর ক্লাস করতে পারবেন এখানে। 1 বছর ক্লাস করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকেন, এটা আপনার জন্য একটা মানে কি বলা যায়, গুড অপরচুনিটি টু এনরোল দিস কোর্স। সুতরাং আপনি চাইলে এই কোর্সটা এনরোল করতে পারেন, কোর্সটা কিনে নিতে পারেন। এটা সবগুলো ক্লাস লাইভ হবে 1 বছর পর্যন্ত, মানে 2025 সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত আপনি করানো হবে না। এখানে কি, হ্যাঁ, বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং আইসিটি, এইগুলোই সম্পূর্ণ করানো হবে, ঠিক আছে ভাইয়া?
বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং আইসিটি, এই সবগুলোই এখানে করানো হবে। এবং আশা করি যে ইনশাল্লাহ আপনারা এই কোর্সটা এনরোল করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, স্যার সাধারণ আছে 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 ভাই, আছে আছে, ইনশাল্লাহ আছে। আপনি এটাও এনরোল করতে পারবেন। আমরা যেখানে ছিলাম সেখানের আলোচনায় যাই, দেখুন একটু খেয়াল করুন। আমরা এখানে বলেছিলাম এইরকম এইরকম, এই শব্দটা আমরা দিয়েছিলাম মনোরোগ, এটা আমরা দিয়েছিলাম তাই না? অনেকেই এটা করতে গিয়ে একটা প্রবলেমে পড়ার কথা, পড়ছেন কিনা আমি খেয়াল করব। এখানে কিন্তু ওকার দুইটা আছে। ওকার কয়টা আছে বলুন তো ভাই? দুইটা আছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাইয়া দুইটা ওকার আছে, তাহলে আমরা কোন ওকারকে বিসর্গ বানাবো? এবং দুইটা ওকারই শব্দের মাঝে আছে, খেয়াল করছেন? দুইটা ওকারই শব্দের মাঝে আছে। আচ্ছা, প্রথম থেকে একদম A to Z সিলেবাস আমরা করাবো ইনশাল্লাহ, A to Z সিলেবাস কমপ্লিট করাবো, A to Z সিলেবাস কমপ্লিট করাবো, সুতরাং টেনশন নেওয়ার দরকার নেই। A to Z সিলেবাস আমরা কমপ্লিট করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, দুইটা ওকার আছে, দুটার মধ্যে কোনটা আমরা করব? ঠিক আছে, এবার আপনি একটু খেয়াল করুন। বলুন তো ভাই, এই যে ওকার আছে না, এই ওকারের পরের অংশ কি আছে? রোগ। এই রোগ কিন্তু স্পষ্ট। এখন আমি বললাম এই ওকারের পরের অংশ কি আছে? গ। তাহলে এটা কি স্পষ্ট? না। তার মানে এই ওকার কিন্তু আপনার কন্ডিশন বা শর্ত ফিল আপ করতে পারে নাই, এটা শর্ত পূরণ করতে পারে নাই। যেহেতু এটা শর্ত পূরণ করতে পারে নাই, তাই এইটাকে আমরা কখনোই ওকার বানাতে পারবো না। কিন্তু এই ওকারটা শর্ত ফিল আপ করতে পারছে, অর্থাৎ এটা শব্দের মাঝে হয়েছে এবং এর পরের অংশ কি আছে? স্পষ্ট আছে। পরের অংশ কি আছে? স্পষ্ট আছে। তাই এই ওকারটা যে আছে এটাকে আমরা বিসর্গ বানাবো। মন যোগ কি হয় বলুন তো? রোগ। সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার? সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার হতে পেরেছেন আশা করি। এবার আরো কয়েকটা দেব, সেগুলো একটু আপনারা করবেন। করবেন হচ্ছে, আচ্ছা, একটা করবেন হচ্ছে তপবন, এটা করবেন তপবন। এরপর আরেকটা করবেন হচ্ছে মনোবিজ্ঞান, এই শব্দটা করবেন মনোবিজ্ঞান। এরপর আরেকটা করবেন হচ্ছে মনোবাসনা, মনোবাসনা। লেখা বোঝা যাচ্ছে কিনা সেটাও জানাবেন, ঠিক আছে? তিরোধান একটা আছে, সেটা করবেন, ঠিক আছে? আরেকটা করবেন হচ্ছে মনোমোহন, এটাও করবেন, ঠিক আছে? আরেকটা করবেন হচ্ছে ইতোমধ্যে, এই শব্দটা আমরা প্রায় ঝামেলায় পড়ি। ইতোমধ্যে, ইতোমধ্যে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা করবেন হচ্ছে মনোবিজ্ঞানী। আমরা দেখব কার কার হয়েছে। 1 2 3 4 5 6 এবং 7, কার কয়টা হয়েছে দেখবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, গুড, অনেকেই আনসার করে ফেলেছেন। হুম, ইতোমধ্যে হয়ে গিয়েছে, গুড। রাজু মেবি, রাজু ইসলাম, উনি সবগুলো আনসার একসাথে করে দিয়েছেন, ধন্যবাদ। না, রাকিব শাহ সবগুলো আনসার করেছেন। ওমর ফারুক আনসার করেছেন, দুলাল মিয়া আনসার করেছেন। ভাইয়া আপনাকে তো চিনি, ইংলিশ স্যারের না কোনো ক্লাস পেলাম না পেজে। ইংলিশ স্যারের ক্লাস, আপনার ইংলিশ স্যার হচ্ছে প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো আছে স্যারের। স্যার ভালো ক্লাস নেয়, প্রায় স্যারের 9 থেকে 10 বছরের কলেজে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। সুতরাং আপনারা নির্দ্বিধায় ক্লাসে যুক্ত হতে পারেন। সব টিচার, আপনি আমাকে যেমন মনে হয়, যদি আপনার মনে হয় যে আমি বেস্ট টিচার, তাহলে অবশ্যই মনে রাখবেন আমাদের সাথে যে টিচার আছে সবাই বেস্ট টিচার। আইসিটি টিচার শাহাদাত স্যার, গতকালকে তিনি সি প্রোগ্রামের উপরে একটা ক্লাস নিয়েছে আমাদের পেজে। সি প্রোগ্রামের একটা ক্লাস নিয়েছে একটা পেজে, আপনি দেখেন যে ওই কোর্সটা কতটা এনরিচ একটা ক্লাস, সরি কোর্স না, কতটা এনরিচ একটা ক্লাস, ঠিক আছে? সি প্রোগ্রাম সাধারণত টিচাররা পড়াইতেই চায় না।
আচ্ছা, সবাই লিখেছেন আশা করি, তাই না? গুড। দেখেন, তাহলে তপবন শব্দটা যে আছে, হ্যাঁ অনেকে আনসার করছে এখনো, চমৎকার, ভালো লাগছে এটা। গুড। ঝুমু আনসার করেছে, লিমা আনসার করেছে, রাকিব আনসার করেছেন, রাকিব আনসার করেছেন, আরশু বলেছেন তার সবগুলো শেষ, নাফিসা বলেছেন ডান, শেখ। আচ্ছা গুড, তাহলে আমরা এটা অনেকবার করেছি। আচ্ছা আচ্ছা গুড, ইতোমধ্যে অনেকবার করেছেন এবং অনেকবার পরীক্ষা এটা আসছে, ঠিক আছে। তাহলে এটার বিষয়, এটা কি হয় বলুন তো? তপ বিসর্গ যোগ বন, এটা হবে মন বিসর্গ যোগ বাসনা বিজ্ঞান। মন বিসর্গ যোগ কি হয় বলুন তো? বিজ্ঞান, এটা হবে। আর এটা কি হয় বলুন তো? মন বিসর্গ যোগ মোহ বাসনা। মন বিসর্গ যোগ কি? বাসনা। এটা হবে তীর বিসর্গ যোগ ধান, ঠিক আছে। এটা হবে মন বিসর্গ যোগ মোহন। আচ্ছা, এটা কি হয় বলুন তো? ইত বিসর্গ যোগ মধ্যে। আচ্ছা, আর এটা কি হবে? মন বিসর্গ যোগ বিজ্ঞান। কার কয়টা হয়েছে? এই 7টার মধ্যে কার কয়টা হয়েছে জানান এবার। 7টার মধ্যে কার কয়টা হয়েছে? চমৎকার। তৌফিকুল মান্নান শাফি ওর এক ফ্রেন্ডকে মেনশন করেছে। 7টার মধ্যে কার কয়টা হয়েছে? আলহামদুলিল্লাহ জানান সবাই, সবগুলো হয়েছে কিনা? সবগুলোই হওয়ার কথা, কারণ আমি ঝামেলার যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি আলোচনাও করে দিয়েছি। ও চমৎকার। দেখা যাবে বাংলা শেষ ইনশাআল্লাহ। চমৎকার, সবগুলো হয়েছে, সবগুলো হয়েছে, সবগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ 7টাই হয়েছে। অধিকাংশই বলেছেন যে সবগুলো হয়েছে, মার্শাল্লাহ ভালো লাগছে। পূজশ্রী বলেছে সবগুলো হয়েছে এবং সে খুব খুশি, সবগুলো হয় সে খুব খুশি। এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসছে, সন্ধি থেকে এই প্রশ্নগুলো, এই উদাহরণগুলো সবচেয়ে বেশি বার আসছে। তাহলে পারছেন তো? আরেকটা বিষয় আপনারা একটু বলেন না ভাই, কঠিন লাগতেছে এটা একটু বলেন, কঠিন লাগছে বিষয়টা, টপিকটা কঠিন লাগছে, অথবা আপনি পারতে কি আপনার কোনো কষ্ট হচ্ছে? লাবণী দীপ্তি, আপনার পারতে কোনো কষ্ট হচ্ছে? আশা করি কষ্ট হওয়ার কথা না, কারণ যেভাবে আমি শেখাচ্ছি এর চেয়ে সহজ কোনো ওয়ে আমি দেখি নাই আলটিমেটলি। আপনি দেখছেন কিনা আমাকে জানাবেন, হ্যাঁ আপনি দেখছেন কিনা জানাবেন। সোহাগ মিয়া আপনি জানাবেন এটা, হ্যাঁ। বিনতে চৌধুরী বলেছে যে সবগুলো হয়েছে। বিনতে চৌধুরী আজকে মেনশন করেন না কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকে। হাফিজুর রহমান বলেছে ভাই সবগুলো হয়েছে, চমৎকার। প্লাস চিহ্নটা কি দিতেই হবে? প্লাস চিহ্ন না দিলে তো হবেই না, প্লাস চিহ্নই তো দুটাকে যুক্ত করে, অবশ্যই দিতে হবে, হ্যাঁ। এটাকে সন্ধির চিহ্ন বলা হয়। রাইসা রুহি বলেছে তার 7টাই হয়েছে, মাশাল্লাহ। রাইসা রুহি আপনি কোন ক্লাসের স্টুডেন্ট সেটাও জানাবেন, হ্যাঁ। আচ্ছা গুড। রাকিব শাহ তার অনেক ফ্রেন্ডকে মেনশনও করেছেন, ধন্যবাদ ধন্যবাদ, মাশাল্লাহ ভালো লাগছে বিষয়টা। তারপরে আপনারা খুবই কি বলা যায়, আপনারা খুব হেল্পফুল, আপনারা খুব হেল্পফুল, আমরা যেমন হেল্পফুল আর কি, ঠিক আছে। আমরা যেমন চাই আপনাদের একটা উপকার হোক, এরকম একটা কাজ আমরা যেমন চাই, আপনারাও ঠিক একই রকমভাবে আমাদের উপকার হয় যেন, এরকম একটা কাজ চান, ঠিক না? ধন্যবাদ এটা, হ্যাঁ। আচ্ছা 3 নাম্বার উল্টা এবার লেখেন, 3 নাম্বার উল্টা, ঠিক আছে। তালব্য স মূর্ধন্য স, এইটা সমান সমান বিসর্গ হবে। আর এটা কি সন্দীপ রয় বলেছে হাই ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কোত্থেকে বলছেন একটু জানাবেন। এটা বিসর্গ হবে দুইটা শর্তে, একটা হচ্ছে এগুলো যদি শব্দের মাঝে হয়, শব্দের কোথায় হবে বলুন তো? মাঝে হবে। আর আরেকটা হচ্ছে এর পরের অংশ স্পষ্ট হবে। পরের অংশ কি হয় বলুন তো? স্পষ্ট হবে। পরের অংশ কি হয় বলুন তো? স্পষ্ট হবে শব্দের। আচ্ছা গুড। আচ্ছা প্লাস মানে কাজী সে মাঝে বসে আছে। একজন বলছে প্লাস মানে দুইটা শব্দের মাঝে কাজী সাহেব বসে আছে, যে সবাইকে যুক্ত করে দেয়। আচ্ছা না, সোনারগাঁও থেকে, নারায়ণগঞ্জ থেকে বলেছেন সন্দীপ রয়। আচ্ছা অশ্রুমণি, অশ্রুমণি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা এবার আপনি একটু খেয়াল করবেন, আমরা একটু একটা শব্দ লিখলাম নিষ্পাপ, এটা একটু দেখেন সবাই, নিষ্পাপ। এই শব্দটার মধ্যে দেখেন তো, একটু খেয়াল করেন তো, এখানে একটু খেয়াল করবেন যে এখানে এই শগুলোর মধ্যে কোনো স আছে কিনা, আছে কিনা ভাই শগুলোর মধ্যে? মূর্ধন্য স আছে। আচ্ছা মূর্ধন্য স আছে। ও অ্যাডমিশন ক্যান্ডিডেট স্যার, আচ্ছা গুড, চমৎকার, তাহলে তো ভালো। তাহলে আপনি আমার জিএসটির একটা কোর্স আছে, সেই কোর্সেও আপনি ভর্তি হতে পারেন।
জিএসটির একটা কোর্স চলতেছে আমাদের। এই কোর্সটা আপনি ভর্তি হতে পারেন মাত্র 450 টাকা। জিএসটির একটা কোর্সে ভর্তি হতে পারেন, সেখানেও সবগুলো ক্লাস দেওয়া হচ্ছে, বাংলা, ইংরেজি এবং আইসিটি, আইটিসি, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, ঠিক আছে, জিকে। আচ্ছা, নিষ্পাপ এই শব্দটা একটু খেয়াল করুন। এখানে শটা শব্দের মাঝে আছে, আর শয়ের পরের অংশ কি আছে বলুন তো? পাপ। স্বরের পরের অংশ কি আছে? পাপ। এবার আপনি একটু খেয়াল করুন, এই যে পাপ শব্দটা যে আছে, এটা স্পষ্ট একটা আলাদা শব্দ কিনা? অবশ্যই আলাদা শব্দ। ভাইয়া ক্লাসটা আরেকবার দেখবো নাকি, কি বলছেন বুঝিনি। আচ্ছা, পাপ শব্দটা স্পষ্ট। পাপ শব্দটা কি? আর একটু আগে শুরু করা যায় না? বেশি রাত হয়ে যায়। আচ্ছা, বেশি রাত আবার হচ্ছে আর একটু আগে শুরু করলে আবার যে আমাদের ইয়ের নামাজ থাকে, তারাবির নামাজ থাকে, এটা হচ্ছে একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য আমরা এখন থেকে 10টায় শুরু করব ক্লাসটা, তাহলে সবারই মোটামুটি ক্লাসে অ্যাটেন্ড করতে সুবিধা হয় আর কি, এটা দেখলাম। আচ্ছা, এই নিটা যে আছে, নিটা নি থাকবে, শটা বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে? শটা কি হয়ে যাবে? বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে? সবাই পারবেন ইনশাল্লাহ, আশা করি। এখানে স কিন্তু দন্ত সও হতে পারে, এটাও লিখে নিতে পারেন, হ্যাঁ। এবার দেখি কেউ পারে কিনা, করবেন। নিষ্ফল, এটা কে কে পারে? নিষ্ফল, এটা দ্রুত করবেন। নিষ্ফল, দ্রুত করেন। আমি একটু তাদের নাম বলতে চাই, যারা 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 নিষ্ফলটা পারবেন তাদের নামটা একটু বলতে চাচ্ছি, যারা নিষ্ফলটা পারবেন। গুড, দুলাল হোসেন আনসার করেছে, শেখ সাহেব আনসার করেছে, হাবিব সাহেব আনসার করেছে, রাকিব সাহেব আনসার করেছে, পূজা আনসার করেছে, আবু বকর ভাই আনসার করেছেন, সাদিয়া আনসার করেছে, প্রিন্স সারওয়ার আনসার করেছে, ফাহাদ সরকার আনসার করেছে, উম্মে হাবিবা আনসার করেছে, মুসলিমা আক্তার আনসার করেছে। আচ্ছা, কি আছে? সৌম্যদীপ মেবনি, ও হ্যাঁ, সৌম্যদীপ রয় আনসার করেছে, ঝুমু আনসার করেছে, অশ্রুমণি আনসার করেছে, আচ্ছা সরওয়ার সাহেব আনসার করেছে, রাইসা রুহি আনসার করেছে। গুড, তার মানে আর বাকিগুলো দিলে পারবেন ইনশাল্লাহ, তাই না? দেখি কারা কারা পারে এখন বলুন তো। এই যে, তাহলে এবার আরও কিছু করব আমরা, তারপরে ইনশাল্লাহ ক্লাস শেষ করব। এবং দেখেন, একটু খেয়াল করুন, সেগুলো একটু লেখেন। এক নম্বর লেখেন ভ্রাতুষ পুত্র। ভ্রাতুষ পুত্র, পুত্র। নিশ্চল, নিশ্ছিদ্র, নিশ্ছিদ্র। নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন। নিশ্চিন্ত, নিশ্চিন্তা। দুশ্চিন্তা, দুষ্কৃতি, দুষ্কৃতি। তারপর হচ্ছে লিখবেন নিষ্কর্মা, নিষ্কর্মা। দ্রুত করেন এগুলো। গুড, গুড। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম অশ্রুমণি। করে ফেলেন, সবাই করে ফেলেন। অনেকেই অনেকগুলো করেছেন অলরেডি, দেখতে পাচ্ছি আমরা। বাকিরাও করে ফেলেন, দ্রুত করেন।
আচ্ছা, গুড। ধন্যবাদ। অনেকেই করেছেন। রাহাত ইসলাম করেছেন, আমরা দেখতে পাচ্ছি রাহাত ইসলাম করেছে। আহ, তারপরে হচ্ছে সাদিয়া করেছে, রুহি করেছে, ঘাস ফরিং করেছে, রাকিব ইসলাম করেছে। গুড, অনেকেই করেছেন। সুমাইয়া সুমাইয়া করেছেন, চমৎকার। আমি চাচ্ছি একটু দেখিয়ে দিতে এবং আপনারা বলবেন যে কার কয়টা হয়েছে। ডান, অনেকেই বলছেন যে ডান করে ফেলছেন। তাহলে যেহেতু ডান করে ফেলছেন আমরা একটু দেখব এটা উচ্চারণ, এটা কী হয় বলুন তো? ভ্রাতু বিসর্গ যোগ পুত্র, বিসর্গ যোগ কি বলুন তো? পুত্র। নি বিসর্গ যোগ চল, নি বিসর্গ যোগ কি বলুন তো? চল। নি বিসর্গ যোগ ছিদ্র, নি বিসর্গ যোগ কি বলুন তো? ছিদ্র। আচ্ছা, আর এটা কি আছে বলুন তো? নি বিসর্গ যোগ চিহ্ন। আচ্ছা, এটা কি হয় বলুন তো? নি বিসর্গ যোগ চিন্তা। আচ্ছা, এটা হবে দু বিসর্গ যোগ চিন্তা। এটা হচ্ছে দু বিসর্গ যোগ কৃতি। আর এটা কি হয় বলুন তো? নি বিসর্গ যোগ কর্মা, নিষ্কর্মা। নি বিসর্গ যোগ কর্মা। সব হয়েছে, চমৎকার। কার কয়টা হয়েছে জানাবেন? 1 2 3 4 5 6 7 8টা দিয়েছিলাম, 8টা। এই 8টার মধ্যে কার কয়টা হয়েছে জানাবেন? 8টার মধ্যে। ভাইয়া ঘুম পাইছে। আচ্ছা, আমরা ক্লাসে এখন শেষ করব ইনশাল্লাহ। আপনি, আমরা সবাই একসাথে ঘুমাতে যাব। আচ্ছা, গুড। ইনশাল্লাহ। পূজশ্রী বলেছে সবগুলো হয়েছে। সুমাইয়া সুমাইয়া বলেছে সবগুলো হয়েছে। গুড, মাশাল্লাহ। আমরা জানাবো ইনশা। বিনতে চৌধুরী বলেছে সবগুলো হয়েছে। দেখবো কার কয়টা হয়েছে, এটা জানাবেন কার কয়টা হয়েছে। কার কয়টা হচ্ছে? 8টা, 8টা দিয়েছিলাম আমরা। সব লাস্ট এটা দেখে ইনশাল্লাহ চলে যাবো সবাই। সন্দীপ রয় বলেছে 4টা, যে আপনি ঘুমে ঘুমে আসেন তো এই জন্য 4টা হয়েছে। অ্যাডভোকেট এইচ এম আবু বকর ভাই বলেছে সবগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে। নাফিসা শেখ 8টা হয়েছে। দুলার হোসেন বলেছে যে, মোল্লা সাহেব বলেছেন 8টা হয়েছে। চমৎকার। আরও অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জানিয়েছেন যে তাদের 8টার 8টাই হয়েছে। চমৎকার। স্যার আবু সাইদ, হ্যাঁ ছুটি দেবো এখন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আশা করি সবগুলো যেহেতু হয়েছে, একটা কাজ করবেন, আগামী দিনও আমাদের ক্লাস আছে। আগামী দিন এই কয়দিন আমরা প্রতিদিন ক্লাস নেব, প্রতিদিন। আগামী দিনও আমরা ইনশাআল্লাহ সন্ধির পরবর্তী অংশ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি আশা করি যে এভাবেই সহজেই আপনি সন্ধিগুলো সেখানে নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। সন্ধিগুলো এভাবে সহজেই সেখানে নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। সবার কাছে একটু অনুরোধ থাকবে, ভাইয়া ফার্স্টেরটা একটু বুঝাইয়া দেন। ফার্স্টেরটা যে আছে, এটা এখানে স আছে, স এর পরের অংশ পুত্র আছে। পুত্র স্পষ্ট শব্দ, স্ববিসর্গ হয়ে যাবে। মাঝে আছে। প্রায় 5 বছরের উপহাবে আমি স্যারের ক্লাসগুলো ফলো করে আসছি ইউটিউবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি স্যারের ক্লাস থেকে। একজন বলেছেন, দেখি একটু তার কমেন্টটা একটু পড়ি। অনেক বড় কমেন্ট করেছেন। এখন ফলো করা তো আরও সহজ হয়েছে, যেহেতু ফেসবুকে স্যারের গ্রুপ পেজ আছে। রাতুল তুমিও চাইলে ফলো করতে পারো, ইনশাল্লাহ উপকৃত হবে, একজন বলেছে। আচ্ছা, আমাদের একটি আমাদের 2 থেকে 3টা কোর্স চলতেছে। একটা হচ্ছে আমাদের এইচএসসি যারা আছেন, এইচএসসি তাদের কাছে, যেহেতু আপনারা অনেকে এইচএসসি থাকতে পারেন, যদি এইচএসসি না থাকেন তাহলে আপনাদের ভাই বোন যারা এইচএসসিতে আছে তাদেরকে অবশ্যই আমাদের একটা এইচএসসির কোর্স আছে, বাংলা ইংলিশ আইসিটি। মাত্র 499 টাকায় এই কোর্সটা আপনি এনরোল করতে পারবেন। বাংলা ইংলিশ এবং আইসিটি, এই তিনটা সাবজেক্টে 499 টাকায় এনরোল করতে পারবেন এই কোর্সটায়। চাইলে আপনারা একটু আপনাদের ভাই বোনদেরকে এখানে ভর্তি করতে পারেন, জুনিয়র থেকে বলতে পারেন। আশা করি ইনশাল্লাহ এরকম সার্ভিসই পাবে। আচ্ছা, 9টায় রাখলে ভালো হয় ক্লাসটা, ঠিক না? আমরা ইনশাল্লাহ 9:30 বা 10টায় রাখবো ইনশাল্লাহ আগামী দিন থেকে। সুতরাং সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা।